আসসালামু আলাইকুম। আপনারা কি কখনো ভেবেছেন একটা ইলেকট্রিক সাইকেলে কতটা স্মার্ট হতে পারে যদি তাতে ব্যবহার করা হয় লিথিয়াম আয়ন ব্যাটারি? আজকে আমরা জানবো লিথিয়াম আয়ন ব্যাটারির শক্তি, সুবিধা আর কেন ইলেকট্রিক সাইকেলের জন্য লিথিয়াম আয়ন সবথেকে সেরা। সো ভিডিও না টেনে পুরো ভিডিও দেখবেন, আশা করি গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন ইনশাআল্লাহ। প্রথমে যেহেতু লিথিয়াম আয়ন ব্যাটারির শক্তির কথা বলা হলো, সো শক্তির দিক থেকে কিন্তু আমাদের টেকনিশিয়ান ফারহান সবথেকে সেরা। তার শক্তির ব্যাপারে আমরা ইনশাআল্লাহ কোনো একদিন আলোচনা করব। সো আজকে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের মূল আলোচনা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। সো লিথিয়াম আয়ন ব্যাটারি আসলে কি? লিথিয়াম আয়ন ব্যাটারি হলো এমন এক ধরনের রিচার্জেবল ব্যাটারি যেটা আমরা প্রতিদিনের দেখা গেছে ফোন, ল্যাপটপ, এমনকি ইলেকট্রিক গাড়িতেও কিন্তু বর্তমানে দেখি। সো এই নামটা আসলে খুবই জটিল মনে হইতে পারে, বাট কিন্তু এটা আসলে খুবই কার্যকরী, হালকা ও পাওয়ারফুল একটা জিনিস। তো প্রথমত আমরা যদি আপনার লিথিয়াম আয়নের হাই এনার্জি ডেস্টিনি যদি ভাবি, ঠিক আছে, সো আপনার সাইজে কিন্তু খুবই ছোট কিন্তু পাওয়ারফুল অনেক বেশি। আমরা যদি এটা লঙ্গার চিন্তা করি, লঙ্গার ব্যাটারি লাইফ যদি চিন্তা করি, বা একটা লিথিয়াম ব্যাটারি সহজে 500 থেকে 1000 বার আপনার চার্জ করতে পারে। ফাস্ট চার্জিং সাপোর্টও আছে, সময় বাঁচায়, লাইফে আপনার প্রচন্ড গতি আনে। আর ওজনের ব্যাপারটা যদি আমরা চিন্তা করি, ওজন অনেক কম। আর ওজন কম হওয়াতেই কিন্তু আমরা ইলেকট্রিক সাইকেল এটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবেশ বান্ধব, যেটা আমাদের বর্তমান পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি দরকার। সো ইলেকট্রিক সাইকেলে কেন লিথিয়াম আয়ন ব্যাটারি সেরা, বা কেন আপনি সেরা এটা ব্যবহার করবেন? ইলেকট্রিক সাইকেলে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করার অনেকগুলো সুযোগ সুবিধা আছে। তার মধ্যে আমি ছোট কয়েকটা যদি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে সাইকেল যখন চলবে আরো বেশি আপনি গতি পাচ্ছেন, একটা লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় আপনি মাইলেজ বেশি পাচ্ছেন, চার্জ রাখতে পারবে আপনার অনেকক্ষণ। তারপর হচ্ছে আপনার পরিবেশের উপর চাপ কম পড়ে, রক্ষণাবেক্ষণ প্রায় নেই বললেই চলে, যদিও দাম একটু বেশি। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, দাম যদিও বেশি বাট এটা দীর্ঘমেয়াদী সাশ্রয়ী। আর লিথিয়াম আয়ন ব্যাটারি কিছু সীমাবদ্ধতাও অবশ্যই আছে, এটা হয়তো বা কেউ আলোচনা করে না বা করলেও ওইভাবে করতে পারে না। সেটা হচ্ছে প্রথমত আমি মনে করি দামটা একটু বেশি, আর এই বেশিটা এই কারণেই কারণ জিনিসটা কিন্তু অনেক ভালো, আর বেশি তাপমাত্রা কিন্তু ক্ষতি খুবই কম। সঠিক চার্জার যদি না ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার লিথিয়াম ব্যাটারি ক্ষতি হইতে পারে, বাট আপনি যদি সঠিক ব্যবহার করেন, এই সমস্যাগুলো বুঝে যদি আপনি চালান, তাহলে লিথিয়াম আয়নের মতো মজার এবং সুন্দর ব্যাটারি আর নেই। যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনার দেখা গেছে ইলেকট্রিক কারের জন্য বা ইলেকট্রিক স্কুটি, বাইক এগুলোর জন্য, বাট সাইকেলের জন্য অবশ্যই লিথিয়াম আয়ন খুব ভালো মানের একটা ব্যাটারি। তো বুঝতেই পারছেন, লিথিয়াম আয়ন ব্যাটারি মানেই হচ্ছে পাওয়ারফুল, পারফরমেন্স আরো বেশি, পরিবেশ বান্ধব। এরপরে হচ্ছে আপনার লিথিয়াম ব্যাটারি আরো তো অবশ্যই ভালো ভালো গুণ আছে, তবে যারা প্রতিদিন 10 থেকে 20 কিলোমিটার যাতায়াত করেন অফিসে, বা হচ্ছে নিজের অফিস আদালত বা সময় বাঁচানোর জন্য যারা ইলেকট্রিক সাইকেল ইউজ করতে চান, তাদের জন্য অবশ্যই অবশ্যই লিথিয়াম আয়ন সব থেকে বেস্ট। এবং যারা হচ্ছে আপনার নিজের দেশের ভবিষ্যৎ প্রযুক্তি ব্যবহার করতে চান, নিজের দেশের ভালো চান, পরিবেশ বাঁচায় রাখতে চান, তারা অবশ্যই ইলেকট্রিক সাইকেল নিতে আগ্রহী হয়। আমি অনেককেই দেখেছি। এর মাধ্যমে আমি আরও একটা কথা বলতে চাই, যারা নিজেরাই সাইকেল মডিফাই বা কাস্টম বা ই বাইক বানাতে চান, তাদের জন্য লিথিয়াম আয়ন ব্যাটারি একদম পারফেক্ট। আপনারা লিথিয়াম আয়ন দিয়েই বানাবেন। এবং যারা ফসফেট নিয়েও আলোচনা শুনতে চান, দেখতে চান, আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন। ইনশাল্লাহ খুব সুন আমরা লিথিয়াম আয়নের পরে লিথিয়াম ফসফেট নিয়েও কাজ শুরু করেছি অলরেডি। আমরা আপনাদেরকে সেটাও দেখাবো আমরা কিভাবে করছি, কেন করছি, আসলে লিথিয়াম আয়ন আর হচ্ছে লিথিয়াম ফসফেটের মধ্যে কি কি পার্থক্য আছে, সাইকেলের ক্ষেত্রে কোনটা বেস্ট, এই সবগুলো বিষয় ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো আজকের ভিডিও ইনশাল্লাহ আপনারা যতটুকু বোঝাইতে চেষ্টা করছি আশা করি বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের কোনো অভিমত বা কোনো প্রশ্ন থাকলে। আর এমন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব